নমস্কার বন্ধুগণ, ভার্গব স্পিরিট গাইড চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। শুরু করছি আজকে রাশিফল অনুষ্ঠান। তবে অনুষ্ঠান শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আত্মীয় বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং নিজেদের মূল্যবান মতামত আমায় কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। তো শুরু করব আজকের রাশিফল অনুষ্ঠান। আজ 5 এপ্রিল 2026 সাল, রবিবার। সূর্যোদয় হচ্ছে সকাল 5:26, সূর্যাস্ত হচ্ছে সন্ধ্যা 5:53। আজ চন্দ্র বিকেল 5:28 পর্যন্ত থাকবে তুলা রাশিতে এবং তারপর বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে, অর্থাৎ মোটামুটি 5:30 অবধি তুলা রাশির প্রভাব পাবো এবং তারপর বৃশ্চিক রাশি। আজ চন্দ্র সারাদিন রাত বিশাখা নক্ষত্রে থাকবে এবং তারপর মধ্যরাত পেরোনোর পর অর্থাৎ 12:05 কি 6 নাগাদ চন্দ্র অনুরাধা নক্ষত্রে প্রবেশ করবে, অর্থাৎ সারাদিন রাত আমরা কিন্তু বিশাখা নক্ষত্রের এনার্জি পাবো। বিশাখা নক্ষত্র হলো বৃহস্পতির নক্ষত্র। তাহলে রাশিচক্রের অবস্থা হচ্ছে এরকম, বিকেল বা সন্ধ্যা অবধি চন্দ্র তুলা রাশিতে, তারপর চন্দ্র বৃশ্চিক রাশিতে। বৃশ্চিক রাশিতে চন্দ্র সাধারণত নিচস্থ হয়, আমরা জানি সেটা, কিন্তু বিশাখা নক্ষত্রে যখন চন্দ্র থাকবে তখন কিন্তু এর মধ্যে একটা যে কোনো অ্যাচিভমেন্ট পাওয়ার জন্য যে চেষ্টা, যে পরিশ্রম, সেইটা কিন্তু দেখা যাবে। একদিকে মঙ্গলের রাশি, অন্যদিকে বৃহস্পতির নক্ষত্র। আজকে বিকেলের পর থেকে চন্দ্রের ওপর কিন্তু অন্য কোনো গ্রহের প্রভাব থাকবে না যখন বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে। তো মূলত বৃহস্পতি এবং মঙ্গলের প্রভাবই বেশি থাকবে। তো ওভারঅল আজকে গোটা দিনে এই পুরো বিশাখা নক্ষত্রের যে এনার্জি, সেটা কিন্তু আপনাদের একটা বহুদিন ধরে করে চলা কোনো চেষ্টার ফল আজকে দিতে পারে। হয়তো অনেক দিন ধরে অপেক্ষা করছেন কোনো ভালো খবরের জন্য, কোনো একটা চেষ্টা, কোনো একটা কাজ করার চেষ্টা করছেন, দীর্ঘদিন ধরে করতে পারছেন না, বারবার বাধাপ্রাপ্ত হচ্ছে, সেই ধরনের কোনো কাজ কিন্তু আজকে সম্পূর্ণ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। দেখে নেব রাশি লগ্ন অনুযায়ী কে কেমন ফল পাবেন। মেষ রাশির ক্ষেত্রে আপনার বৈবাহিক যে সম্পর্ক, সেক্ষেত্রে একটু সম্পর্ক ভালোর দিকেই থাকবে, কিন্তু দিনের শেষে কোথাও না কোথাও একটু ইগো ব্যাটেল বা কোনো এমন কথা যেটা হয়তো আপনারা পরস্পরের সঙ্গে শেয়ার করেনি, সেই কথাটা সামনে চলে আসার ফলে একটু ভুল বোঝাবুঝি, একটু মতবিরোধ তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে। তাই কমিউনিকেশন পরিষ্কার রাখবেন। সুন্দরভাবে কথাবার্তা যদি আপনারা পরস্পরের সাথে রেসপেক্টফুলি বলেন, তাহলে কিন্তু এই দ্বন্দ্ব এড়ানো যাবে। আপনার তৃতীয়ভাবে বৃহস্পতি আছে, ভাই বোনদের সাথে সম্পর্ক ভালোর দিকেই যাবে। আপনার গুরু, বস, মেন্টার প্রভৃতি মানুষদের সাহায্য আপনি পাবেন, আপনার প্রচেষ্টা সফলতার দিকে যাবে এবং আজকের দিনে বিশেষ করে আপনি কোনো ব্যবসায়িক পার্টনারশিপ যদি থাকে আপনার, তবে সেক্ষেত্রে ভালো কোনো অপরচুনিটি পাবেন বা নতুন কোনো ব্যবসায়িক পার্টনারশিপের অপরচুনিটিও আপনি পেতে পারেন। তবে নতুন কোনো ডিল যদি আপনি আজকে ক্র্যাক করেন, তাহলে কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে সেখানে যে কন্ট্রাক্টটা থাকবে, যে শর্তাবলী থাকবে, সেগুলো ভালো করে দেখে নিয়ে তবে কিন্তু কোনো পেপার ওয়ার্ক করবেন। কিছু যেন আপনার আড়ালে না থেকে যায়, কিছু মিস যেন না হয়ে যায়। জমি সংক্রান্ত কোনো ডিল যদি আজকে সাইন করতে হয়, তাহলে আমি বলবো খুব ভালো করে ক্রস চেক করে করুন, নচেত একটু পিছিয়ে দেওয়ার চেষ্টা করুন। পৈতৃক কোনো সম্পত্তি লাভের কিন্তু একটা সম্ভাবনা থাকছে। আপনি একটু নিজের স্বাস্থ্যের খেয়াল রাখবেন এবং কোনো রকম খাদ্যজনিত বা স্টমাক রিলেটেড ওভারঅল কোনো সমস্যা যদি আপনার হয়, ডাক্তার দেখাতে কিন্তু দেরি করবেন না। এমন হতে পারে যে কোনো সমস্যা আছে যেটা হয়তো আপনি অ্যাভয়েড করছেন। এখন গ্যাস অম্বল বলে অনেক গুরুতর সমস্যাকেও মানুষ কিন্তু সহজে ট্রিট করতে চায় না। অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন। আপনার স্টমাক রিলেটেড কোনো সার্জারির প্রয়োজন হতে পারে, তাই অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন। কনফার্ম তো আপনার ব্যক্তিগত চার্ট ছাড়া বলা সম্ভব না, তবে মেষ রাশি বা লগ্নের জাতকদের ক্ষেত্রে কিন্তু এটা একটু দেখে নেওয়ার প্রয়োজন আছে। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাবো পরের রাশি, বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে চন্দ্র আপনার ষষ্ঠ থেকে সপ্তমভাবে গোচর করবে বিকেলের পর। সারাদিন ষষ্ঠভাবে, পরে সপ্তমভাবে। আপনি কেরিয়ারের ক্ষেত্রে ভালো কোনো পারফরমেন্সের জন্য আজকে সেটার জন্য কিন্তু আপনি একটু নাম, যশ বা প্রশংসা পেতে পারেন, বা ওভারঅল এমনি হয়তো আপনি ভালো কাজ করেন, আজকে কেউ ন্যাচারালি এসে আপনাকে প্রশংসা করছে বা আপনার কাজটাকে কেউ স্বীকৃতি দিচ্ছে, এরকম কিছু হতে পারে। আবার একই সাথে যদি আপনার দশা মহাদশা খারাপ চলে, তাহলে কিন্তু এমন হতে পারে যে আপনার কৃতিত্ব অন্য কেউ চুরি করে নিচ্ছে। যে কাজটা আপনি করেছেন সেই কাজটা অন্য কেউ নিজের নামে সবার কাছে দেখিয়ে নাম কিনছে। এটা
কিন্তু হওয়া খুবই সম্ভব। আপনার শত্রুরা মূলত এখনও গোপন অবস্থায় আছে, অর্থাৎ আপনি আপনার শত্রুদের কিন্তু প্রপারলি চেনেন না। এমন কিন্তু হওয়া খুবই সম্ভব যে যাকে খুব কাছের বন্ধু ভাবছেন সেই আসলে আপনার ক্ষতি করছে, এবং যাকে শত্রু ভেবে দূরে রাখছেন সে তেমন ক্ষতিকর আপনার জন্য নয়। তাই এই ব্যাপারটা একটু কেয়ারফুল থাকবেন। নিজের ডেইলি রুটিনের মধ্যে একটু স্বাচ্ছন্দ্য রাখার চেষ্টা করুন। যদি আপনার মধ্যে একটু কৃপণ হওয়ার স্বভাব থাকে তাহলে এটা কিন্তু আপনাকে অন্যভাবে সমস্যা দেবে। তো অর্থ যদি ব্যয় করেন, নিজের ভালো থাকার জন্য ব্যয় করুন, নিজের স্বাচ্ছন্দ্যের জন্য ব্যয় করুন, কারণ ব্যয় আপনার কোনো না কোনোভাবে হয়েই যাবে। এছাড়া আপনার অর্থ প্রাপ্তিরও যোগ আছে। আপনি কোনো পৈতৃক সম্পত্তি লাভ করতে পারে, কারোর কাছ থেকে কোনো গিফট আপনি পেতে পারেন, বা কোনো লটারি আপনি পেতে পারেন। প্রাপ্তি যোগও কিন্তু দেখা যাচ্ছে। তবে আপনার বন্ধুবান্ধব বা যাদের সাথে আপনি ডেইলি মেলামেশা করছেন তাদের অতিরিক্ত বিশ্বাস করা থেকে কিন্তু বিরত থাকুন। লিটিগেশন সংক্রান্ত কোনো সমস্যা আপনাকে একটু সাফার করাতে পারে, কোনো এক্সপেন্স আপনার হতে পারে। আপনার ভাই বোন কারোর সাথে আপনার এটা নিয়ে কিন্তু একটু ঝগড়া ঝামেলাও হতে পারে। বাড়ির পরিবেশ শান্ত রাখার জন্য বাড়িতে স্মল টক্স অ্যাভয়েড করুন। ছোটোখাটো কথার উত্তর দেবেন না, ছোটোখাটো কথা গায়ে মাখবেন না। একটু নিজের মতো নিজের সেক্লুশনে থাকার চেষ্টা করুন। কেউ প্রভোগ করলে সঙ্গে সঙ্গে ঝগড়া ঝামেলায় জড়িয়ে পড়লে কিন্তু আপনার সারাদিন রাতি অশান্তিতে কাটবে। তো এটা থেকে আপনাকে নিজের থেকে কেয়ারফুল হতে হবে। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাবো পরের রাশি, মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে পঞ্চম থেকে ষষ্ঠভাবে। বৃহস্পতি আপনার লগ্নে আছে, তো আপনি কোথাও না কোথাও ডিভাইন প্রোটেকশন পাবেন। আপনি আপনার গুরু, বস, মেন্টর এদের সাপোর্ট পাবেন। আপনার সন্তানদের জন্য সময়টা খুবই ভালো। আপনার সন্তানরা সাকসেসফুল হবে। আপনি যদি সন্তান প্রাপ্তির জন্য কোনো পরিকল্পনা করে থাকেন সেক্ষেত্রেও ভালো কোনো খবর এই সময় কিন্তু আসতে পারে। তবে আপনার দূরস্থানে কোনো ভ্রমণের মাধ্যমে কিন্তু বেটার অপরচুনিটি আসার সম্ভাবনা আছে, যেখান থেকে আপনি প্রচুর অর্থপ্রাপ্তি আপনার হতে পারে। তবে খেয়াল রাখবেন সেখান থেকে কোনো স্ক্যান্ডালও কিন্তু আসতে পারে। তাই কোনো ডিসিশন, কোনো একটা পদক্ষেপ নেওয়ার আগে কিন্তু একটু ভালো করে ভেবে চিন্তে নেবেন। আপনার কেরিয়ারের ক্ষেত্রে প্রেশার একটু বৃদ্ধি পাবে। একটু নানা রকম ফ্র্যাকশন দেখবেন আপনাকে একটু দলগতভাবে টানাটানি করছে, অর্থাৎ এই দলে গেলে আরেক দল শত্রুতা করবে, এক দল গেলে আরেক দল শত্রুতা করবে, এইরকম একটা পরিস্থিতি আপনার মধ্যে হবে। তো আপনাকে একটু ডিপ্লোম্যাটিকভাবে চলতে হবে। কারোর সাথে শত্রুতা করবেন না, কারোর সাথে বন্ধুত্ব করতে গিয়ে। তো এই ব্যাপারটা কিন্তু খেয়াল রাখবেন। আপনার এক্সপেন্স একটু বেশি হবে, কিন্তু যেটা আপনি খরচ করবেন সেটা কিন্তু কোথাও না কোথাও আপনার কোনো না কোনোভাবে ইনকামও হয়ে যাবে, এটা আপনি দেখবেন। তবে খরচ আপনার কিন্তু এই মুহূর্তে একটু বৃদ্ধি পাবে। আপনার শত্রুরা গোপনভাবে আপনার কিন্তু কোনো ক্ষতি করার চেষ্টা করবে, বা কোনো লিটিগেশন বা স্ক্যান্ডাল আপনার উপর আনার চেষ্টা করতে পারে যদি আপনার দশা মহাদশা সেরকম চলে। তাই অতিরিক্ত সাবধানতা আপনাকে অবলম্বন করতে হবে। ব্যক্তিগত কথা, যে বিষয়গুলো আপনার ভালনারেবল, সেগুলো কিন্তু বেশি কারোর সাথে শেয়ার করবেন না। স্টুডেন্টদের ক্ষেত্রে সময়টা ভালো, কম্পিটিটিভ ক্ষেত্রে ভালো করবেন। তবে স্বাস্থ্যের খেয়াল আপনাকে কিন্তু রাখতে হবে। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাবো পরের রাশি, কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে চন্দ্র আপনার চতুর্থ থেকে পঞ্চমভাবে গোচর করছে। যদি আপনার জীবনে এমন কোনো সিচুয়েশন থাকে যেটা আপনাকে মানসিকভাবে একটু বিড়ম্বনায় ফেলছে, মানসিকভাবে আপনি একটু আনকমফোর্টেবল ফিল করছেন যে আমার জীবনে এই জিনিসটা ভালো না, এই জিনিসটা আমাকে সাফার করাচ্ছে, বা এই জিনিসটা নিয়ে আমি ইনসিকিওর, তো সেই ব্যাপারটা নিয়ে কোনো প্র্যাকটিক্যাল পদক্ষেপ আপনি নেবেন। যা করার দরকার সেটা করার মতো এনার্জি আজকে আপনি পাবেন। কারণ অনেক সময় আমরা অনেক সমস্যাকে সলভ করতে হবে বলে কিন্তু জাস্ট সেটাকে ভোগ করতে থাকি, কিন্তু সেই সমস্যাটা অ্যাকচুয়ালি আমরা সলভ করতে পারি না। তো সেই সলভ করার জন্য যে এনার্জিটা দরকার হয় সেটা আপনি আজকে পাবেন। কোনো যানবাহন ক্রয় করার থাকলে আজকে সেটা আপনি পেতে পারেন। আপনার বৈবাহিক ক্ষেত্রে সম্পর্ক ভালো যাবে, তবে ইগো জিনিসটাকে একটু দূরে রাখবেন। বৈবাহিক কথাবার্তার মধ্যে পরস্পরের প্রতি রেসপেক্টফুল থাকলে কিন্তু ইগো ক্ল্যাশ বা ঝগড়া ঝামেলা আপনি অ্যাভয়েড করতে পারবেন। হঠাৎ কোনো অর্থপ্রাপ্তির যোগ আছে, পৈতৃক সম্পত্তি কোনো লাভ করতে পারেন, বা কোনো ইন্স্যুরেন্সের টাকা বা লটারির মাধ্যমে টাকা, যদি আপনার যেটা আপনার পার্সোনাল চার্টে সাপোর্ট করবে, কোনো অর্থপ্রাপ্তির যোগ কিন্তু প্রবলভাবে দেখা যাচ্ছে। আপনাকে একটু স্পিরিচুয়ালিটি, একটু মেডিটেশনের মধ্যে থাকতে হবে, এবং দিনের কোনো একটা সময় একটু একা, একটু নিজের সাথে কাটাবেন, নিজের সাথে কথা বলে কাটাবেন। দেখবেন আপনার অনেকটাই মানসিক ক্লান্তি দূর হবে এবং আপনি লাইফে বেটারমেন্টের দিকে এগোবেন। আপনার পরিবারের কারোর সাথে একটু তর্কাতর্কি, ঝগড়া ঝামেলা যদি আপনার হয়ে গিয়ে থাকে, তবে সেই ক্লেশগুলো মনে রাখবেন না। কারণ হয়তো কিছুদিন আগে যে এরকম গ্রহের প্লেসমেন্ট ছিল যে সেটা খুব একটা ভালো ছিল না, ফলে হতে পারে আপনার পরিবারের কারোর সাথে কোনো মতবিরোধ, ঝগড়া ঝামেলা হয়েছে বা এখনও চলছে। তো সেটাকে আর জিইয়ে না রেখে আজকে কিন্তু আপনি কথাবার্তা বলার মাধ্যমে সেই ব্যাপারটাকে রিজলভ করে নেওয়ার চেষ্টা করুন। ব্যবসায়িক ক্ষেত্রে ভালো কোনো অপরচুনিটি আপনার আসতে পারে। আপনার কেরিয়ারে কোনোভাবে আপনার নাম, যশ বা সুনাম বৃদ্ধি পাবে, এবং অনেক মানুষ আপনাকে চিনবে, এরকম কোনো সুযোগ আসতে পারে। ভালো কোনো কাজে অর্থ ব্যয় করা আপনার জন্য ভালো হবে। ওভারঅল দিনটি ভালো
ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার তৃতীয় থেকে চতুর্থভাবে সন্ধ্যার দিকে, অর্থাৎ সারাদিন তৃতীয়ভাবে, পরে চতুর্থভাবে। ছোটোখাটো কোনো ভ্রমণ, কমিউনিকেশন বা সোশ্যাল মিডিয়া এই সমস্ত প্ল্যাটফর্মে যদি আপনি কোনো কাজকর্ম করতে চান, বা আপনার যদি লেখালেখি বা কোনো ক্রিয়েটিভ কাজ, ছবি আঁকা, গান বাজনা প্রভৃতি আপনার শখ থাকে, তো সেই ব্যাপারগুলোতে আজকে আপনি সাকসেসফুল হবেন। কোনো যানবাহন কেনার থাকলে আজকে সেটা আপনি কিনতে পারবেন। আপনার দীর্ঘদিনের কোনো মনের ইচ্ছা পূরণ হতে পারে বা সেটা পূরণ হবে, এরকম কোনো নিউজ আপনি পেতে পারেন। এরকম কোনো আশ্বাস আপনাকে দেয়া হবে। আপনার নবমে এই মুহূর্তে আপনার দশমপতি, অর্থাৎ আপনার কেরিয়ারের কোনো অপরচুনিটি আপনার কাছে কিন্তু এই মুহূর্তে কোনো গুরুজন, কোনো গুরু, বস, মেন্টর বা আপনার ফ্যামিলির কেউ করে রাখা কোনো কাজের জন্য এইগুলো কিন্তু আপনার কাছে আসতে পারে। কোনো কেরিয়ার অপরচুনিটি আপনার কাছে আসবে। যদি আপনি রিসার্চ, ব্যাংক প্রভৃতি প্রফেশনে যুক্ত থাকেন, তবে একটু এক্সট্রা কেয়ারফুল থাকুন। কোনো কম্পিটিশন বা কেউ কোনো স্নিকিভাবে আপনার কিন্তু ক্ষতি করার চেষ্টা করবে, আপনার কাজকে ইন্টারাপ্ট করার চেষ্টা করবে। অ্যাক্সিডেন্ট থেকে বিশেষভাবে কেয়ারফুল থাকবেন। ছোট বড় ইনজুরি হতে পারে, এবার সেটা আপনার পার্সোনাল চার্টের উপর নির্ভর করছে, কিন্তু অ্যাক্সিডেন্ট থেকে আপনাকে বিশেষ কেয়ারফুল রাখতে হবে। নিজেকে বিশেষভাবে কোনো ব্যবসায়িক ডিল যদি আপনি করেন, পেপার ওয়ার্ক দেখে নেবেন, সেখানে কোনো কথা মিসিং থাকতে পারে, কোনো কথা মিস ইন্টারপ্রেট করা হতে পারে, কিছু ভুলভাল কিন্তু হয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে। আপনার শত্রু বৃদ্ধি পাবে এই সময়, তাই এই সময় যতটা সম্ভব লো প্রোফাইল মেনটেন করুন এবং বেশি কারোর সাথে ব্যক্তিগত কথা শেয়ার করবেন না এবং বেশি কাউকে ইগোও দেখাবেন না। জাস্ট একটা ব্যালেন্স রেখে চলার চেষ্টা করুন এবং যতটা সম্ভব একটু নিজের সাথে একা কাটানোর চেষ্টা করুন। কেতু এনার্জি প্রচণ্ডভাবে আপনার লগ্নে এই মুহূর্তে আছে। এই মুহূর্তে আপনার সাধারণ আচরণও অনেকের কাছে খুব ইগোইস্টিক দেখাতে পারে, ফলে আপনি শত্রু সৃষ্টি করবেন। তাই যতটা সম্ভব হাম্বল থাকুন, কনফিডেন্ট থাকুন। তাই ডেলি একটুখানি মেডিটেশন করা আপনার জন্য কিন্তু খুবই জরুরি। স্বাস্থ্যের খেয়ালও কিন্তু আপনাকে রাখতে হবে। খাওয়া দাওয়া অবশ্যই মেনটেন করবেন। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাবো পরের রাশি কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে চন্দ্র আপনার দ্বিতীয় থেকে তৃতীয়ভাবে গোচর করছে। তো আপনার পারিবারিক কোনো ঝগড়া ঝামেলা যদি আপনাকে দীর্ঘদিন ধরে বিব্রত করে বা আর্থিক কোনো সমস্যা যদি আপনার থাকে, তো সেই সমস্যাগুলো থেকে বেরোনোর একটা রিজলভ হওয়ার অপরচুনিটি এই সময় আপনি পাবেন। বৈবাহিক কোনো কথাবার্তা আপনার এই সময় কিন্তু হতে পারে, সেক্ষেত্রে কোনো বাধা আসলে সেটাও কেটে যাবে। তবে আপনাকে খেয়াল রাখতে হবে আপনার আড়ালে কেউ আপনার ক্ষতি করছে, আপনার পাড়াপড়শি বা পরিবারের মধ্যে কেউ আপনার আড়ালে এমন কোনো কথা বলছে বা কোনো কাজ করছে বা কোনো সিচুয়েশন ক্রিয়েট করছে যেটা আপনার লাইফকে আরও বেশি কঠিন করে দিচ্ছে। আপনার ষষ্ঠে বুধ এবং রাহু কম্বিনেশন আছে, তো আপনি আপনার ডেইলি রুটিনে যে লাইফস্টাইলটা আপনি কাটাচ্ছেন সেখানে একটু সময় ব্যয় করুন, অর্থ ব্যয়ও করুন। সেখানে ভালোভাবে যদি সময় কাটান, তাহলে দেখবেন আপনার জীবনের প্রবলেমগুলো আপনি সহজে সলভ করছেন। আপনার ডেইলি রুটিন অবিন্যস্ত হলে পারে আপনার বৈবাহিক জীবনেও কিন্তু সমস্যা আসবে বা বিবাহের ক্ষেত্রে কিছু বাধা আসারও কিন্তু একটা প্রবল সম্ভাবনা আছে। কোনো পৈতৃক সম্পত্তি আপনি এই সময় পেতে পারেন বা আপনার পিতা, গুরু, বস, মেন্টর প্রভৃতি কোনো ব্যক্তির কাছ থেকে কোনো গিফট হিসাবে কিছু পাওয়ার একটা সম্ভাবনা আছে। কন্যা রাশির জাতকদের ক্ষেত্রে দশমে বৃহস্পতি গোচর করছে, ফলে কেরিয়ারের ক্ষেত্রে একটা বুস্ট দেখা যাবে। তবে যতটা আপনি উন্নতি পাবেন কেরিয়ারে, তার থেকে অনেক বেশি পরিশ্রম কিন্তু আপনাকে করতে হবে। আর অকারণে তাই অন্যদের পেছনে বেশি মানুষের ভালো করতে গিয়ে কিন্তু আপনি নিজের এনার্জি এই সময়টা অন্তত নষ্ট করবেন না, কারণ এই সময় যদি আপনি অযাচিত কাজ করে নিজের এনার্জি নষ্ট করেন, আপনি কিন্তু কারোর কাছ থেকে কোনো কৃতজ্ঞতা খুব একটা পাবেন না। তাই একটু কেয়ারফুলি কার হেল্প করছেন, কার কতটা পাশে থাকছেন, সেটার মধ্যে একটা অতিরিক্ত করে ফেলার যে মানসিকতা, সেটার মধ্যে কিন্তু একটু রিস্ট্রেইন রাখার চেষ্টা করুন। কারণ অনেক সময় কী হয়, দশমে যখন বৃহস্পতি গোচর করে, মানুষ ভাবাবেগে যে এই মানুষটা কষ্ট হচ্ছে, আমি কষ্টটা রিজলভ করে দিই। সেই মানুষটা কি আদৌ চাইছে তুমি কষ্টটা রিজলভ করো? সেই মানুষটা কি সেটা ডিজার্ভ করে? বা তুমি যদি রিজলভ করে দাও, সেই মানুষটা কি নিজের শিক্ষাটা নেবে বা তোমাকে রেসপেক্ট করবে? এটা কিন্তু একটু প্রশ্ন করার প্রয়োজন আছে আপনাদের। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাবো পরের রাশি তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে চন্দ্র আপনার লগ্নে সারাদিন গোচর করবে, পরে আপনার দ্বিতীয়ভাবে যাবে। আপনি নিজের স্বাস্থ্যের পেছনে বা নিজের গ্রুমিংয়ের জন্য, নিজেকে সুন্দর রাখার জন্য কিছু কেনাকাটা করতে পারেন। নিজের পেছনে কিছু সময়, কিছু অর্থ একটু ব্যয় করা আজকের আপনার জন্য ভালো হবে। পরিবারের সাথে ভালো কিছু সময় কাটানোর চেষ্টা করুন। পরিবারের মধ্যে কোনো ইস্যু যদি এমন থাকে যে এটা মনোমালিন্য তৈরি হয়ে আছে, সেই কথাটাকে বেশি দিন জিইয়ে রাখবে না, সেটাকে রিজলভ করে নেওয়ার চেষ্টা করুন।
আপনার শত্রুরা এই মুহূর্তে অ্যাক্টিভভাবে আপনার ক্ষতি করার চেষ্টা করবে, লিটিগেশন সংক্রান্ত সমস্যা আসতে পারে, কিন্তু আপনার মধ্যে সেই ক্যাপাসিটি থাকবে, আপনি ইউনিভার্সের কাছ থেকে সেই হেল্পটা পাবেন যে সেই সমস্যাটা আপনি সলভ করতে পারবেন। বৈবাহিক কথাবার্তা খুব ভালো হবে, বা দাম্পত্য ক্ষেত্রে ভালো সময় আপনি কাটাতে পারবেন। তবে আপনাকে খেয়াল রাখতে হবে সেক্ষেত্রে কোনো, যেটাকে বলা হয় ভাঙচি দেওয়া বিয়েতে, ঠিক আছে, এই ধরনের কোনো ব্যাপার যেন না হয় যদি আপনার বৈবাহিক কথাবার্তা এই সময় চলে। ব্যবসায়িক ক্ষেত্রেও কোনো স্ক্যাম থেকে আপনাকে কেয়ারফুল রাখতে হবে। তবে ফাইন্যান্সিয়াল উন্নতি হবে এমন কোনো ব্যবসায়িক ডিল কিন্তু আপনার কাছে এই সময় আসতে পারে। আপনার উচ্চশিক্ষার কোনো সুযোগ আসবে, স্টুডেন্টদের জন্য সময়টা খুবই ভালো। পিতা, গুরু, বস, মেন্টর প্রভৃতি ব্যক্তিদের কাছ থেকে সঠিক পরামর্শ এই সময় আপনি পাবেন। কোনো তীর্থস্থানে যাত্রা এই সময় আপনার জন্য ভালো হবে। হ্যাঁ, আপনাকে কোনো অ্যাক্সিডেন্ট থেকে কিন্তু কেয়ারফুল থাকতে হবে। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাবো পরের রাশি, বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে চন্দ্র আপনার দ্বাদশভাবে সারাদিন গোচর করছে, সন্ধ্যাবেলা আপনার লগ্নে প্রবেশ করছে। বৃহস্পতি এই মুহূর্তে আপনার অষ্টমে আছে, যেটা চন্দ্রের নক্ষত্র এই সময়। তো আপনি এই সময় নিজের জীবনের ঘটে যাওয়া সমস্যাগুলোকে নিয়ে, বা স্ট্যাগন্যান্ট এনার্জি, বা অনেক দিন ধরে যে কাজটা আপনার সফল হচ্ছে না সেই ব্যাপারগুলো নিয়ে একটু বেশি ভেবে ফেলতে পারেন, একটু স্মৃতিচারণ করবেন, বা সেই স্ট্যাগন্যান্ট এনার্জি থেকে বেরিয়ে আসার কোনো একটা ঘটনা আপনার সাথে কিন্তু আজকে ঘটতে পারে। হয়তো অপ্রত্যাশিতভাবে কোনো খবর এলো, কোনো ঘটনা ঘটলো, যেটার ফলে আপনার যে স্ট্যাগন্যান্ট এনার্জি সেটা কেটে গেল, বা কোনো আটকে থাকা কাজ আপনার ফট করে হয়ে গেল। এটা হওয়ার কিন্তু খুব সম্ভাবনা আছে। আপনি পৈতৃক কোনো সম্পত্তি লাভ করতে পারেন, তবে আপনার ঋণ একটু বৃদ্ধি পাবে, বা আপনি যদি অলরেডি কোনো লোন নিয়ে থাকেন তবে সেই ঋণজনিত সমস্যা আপনাকে একটু সাফার করাবে। আপনার সন্তানের স্বাস্থ্যের বিশেষ খেয়াল আপনাকে রাখতে হবে। কোনো ইনভেস্টমেন্ট এই সময় করলে কিন্তু একটু ভেবেচিন্তে করবেন। এই সময় কোনো ইনভেস্টমেন্ট করার জন্য ভালো নয়। আপনার বাড়িতে কোনো নতুন গ্যাজেট বা জিনিসপত্র আপনি এই সময় কিনতে পারেন। তবে বাড়িতে যদি কোনো রকম অশান্তি দেখেন, যে খুবই সমস্যার সৃষ্টি হচ্ছে, তবে সেক্ষেত্রে কমিউনিকেশনের উপর ফোকাস করুন। কমিউনিকেশনটা ভীষণ কেয়ারফুলি এবং রেসপেক্টফুলি করবেন। যখনই পারিবারিক কোনো অশান্তির জায়গা আসবে তখন কিন্তু নিজের যাই সমস্যা থাকুক না কেন, সামনের জন্য যাই ভুল থাকুক না কেন, সেটা যদি রেসপেক্টফুলি কমিউনিকেট করা হয় তাহলে কিন্তু অশান্তি অনেক বেশি কমে যেতে পারে, এটা মাথায় রাখবেন। মেডিটেশন করা আপনার জন্য খুবই জরুরি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে দশমে কেতু কেরিয়ারের ক্ষেত্রে খুবই অবস্টাকল, চ্যালেঞ্জ এবং আপনার গুপ্ত শত্রুতা নিয়ে আসবে। তো এই বিষয়টা নিয়েও আপনাকে কেয়ারফুল থাকতে হবে। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাবো পরের রাশি, ধনুরাশি। ধনুরাশির ক্ষেত্রে চন্দ্র আপনার একাদশ থেকে দ্বাদশে গোচর করছে। আপনি কোনো কারণে প্রচুর অর্থ ব্যয় করবেন, কোনো দূরস্থানে ভ্রমণ আপনার হতে পারে এবং সেই কারণে কোনো অর্থ ব্যয় কিন্তু আপনার হতে পারে। আপনার ভাই বোন বা বন্ধু বান্ধব এদের সাথে আজকে কিছু ভালো সময় কাটাবেন, তবে এক্ষেত্রে কিছু মতবিরোধ বা ঝগড়া ঝামেলাও হতে পারে। বাড়িতে কোনো কনফ্লিক্টের মধ্যে দিয়ে আপনি যেতে পারেন, হয়তো আপনার বাড়ির মানুষ একরকম চাইছে এবং আপনি আর একরকম চাইছেন, এরকম একটা মনোমালিন্য, দূরত্ব কিন্তু তৈরি হতে পারে। আপনি যদি কোনো যানবাহন আপনার থাকে তবে অ্যাক্সিডেন্ট থেকে আপনাকে কেয়ারফুল থাকতে হবে। কোনো অ্যাক্সিডেন্টের কারণে আপনার কিন্তু কিছু ড্যামেজ হতে পারে, আর্থিক এবং শারীরিক দুই দিক থেকেই। আপনার প্রেম সম্পর্কের ক্ষেত্রে ভালো কিছু সময় কাটাবেন। তো কোনো লিটিগেশন সংক্রান্ত সমস্যা আপনার হতে পারে, সন্তান রিলেটেড কোনো চ্যালেঞ্জ আপনাকে ফেস করতে হতে পারে আজকে, তাই সন্তানদের দিকে বিশেষ খেয়াল রাখুন। আপনার সপ্তমে বৃহস্পতি ব্যবসায়িক অপরচুনিটি ভালো এনে দেবে এবং বৈবাহিক ক্ষেত্রেও কোনো ভালো যোগাযোগ কিন্তু এই সময় আপনার হবে। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে চন্দ্র আপনার দশম থেকে একাদশভাবে গোচর করছে। বন্ধু বান্ধবের সাথে ভালো কিছু সময় কাটাবেন। পুরনো বন্ধুদের সাথে পুনরায় আপনার যোগাযোগ হতে পারে। দীর্ঘদিনের কোনো মনের ইচ্ছা আপনার পূরণ হতে পারে, কোনো প্রচেষ্টা আপনার ফল দিতে পারে। আপনার কোনো চ্যালেঞ্জ পেরিয়ে কোনো সাকসেস পাওয়ার একটা যে এনার্জি সেটা কিন্তু দেখা যাচ্ছে। কঠিন কোনো চ্যালেঞ্জ পেরোনোর পর একটা সাকসেস আপনি পেতে পারেন। আপনার গুপ্ত শত্রুরা কিন্তু নানাভাবে আপনাকে মনোবল ভাঙার চেষ্টা করবে, আপনার ক্ষতি করার চেষ্টা করবে এবং আপনার বদনাম করার চেষ্টা করবে। এটাকে পেরিয়ে আপনাকে এগিয়ে যেতে হবে। ভাই বোনের সাথে কোনো মতবিরোধ বা সম্পর্ক হানি হওয়ার একটা সম্ভাবনা থাকছে। মায়ের স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখবেন। আপনার বৈবাহিক ক্ষেত্রে কিন্তু কমিউনিকেশন গ্যাপ তৈরি হতে পারে বা ইগোজনিত কারণে কিন্তু সমস্যা সৃষ্টি হতে পারে, তো এই বিষয়ে কেয়ারফুল থাকুন। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাবো পরের রাশি, কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে চন্দ্র আপনার নবম থেকে দশমভাবে গোচর করছে। কোনো দূরস্থানে ভ্রমণের মাধ্যমে কোনো কেরিয়ার অপরচুনিটি এই সময় আপনি পেতে পারেন। কোনো গুরু, বস, মেন্টর বা এই জাতীয় ব্যক্তিদের পরামর্শ মেনে আজকে আপনি জীবনে ভালো কোনো অপরচুনিটি পেতে পারেন। ফাইন্যান্সিয়াল বিষয় নিয়ে আপনি একটু স্ট্রাগল করবেন। আপনি হওয়া কাজ দেখবেন হতে হচ্ছে না, এই ধরনের একটা মানসিক স্ট্রাগল আপনি ফেস করতে পারেন। পরিবারের মধ্যে একটু ঝগড়া ঝামেলা হতে পারে। উত্তরাধিকার সংক্রান্ত বিষয় নিয়ে পরিবারের কারোর সাথে আপনার মতবিরোধ হওয়ার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। বাড়ি থেকে দূরে কোথাও আপনাকে যেতে হতে পারে।
বাড়িতে একটু ঝগড়া ঝামেলা বা কমফোর্ট জোনের অভাব আপনি এই সময় ফেস করবেন। আপনি যদি সন্তান প্রাপ্তির চেষ্টা করে থাকেন তবে এই সময় সেই পরিকল্পনা সফল হতে পারে। সন্তানদের নিয়ে ভালো কিছু সময় কাটাতে পারেন, তবে সন্তানদের নিয়ে একই সাথে একটু তাদের সঙ্গ দোষ হওয়ার সম্ভাবনা আছে বা তাদের মোবাইল অ্যাডিকশন হওয়ার সম্ভাবনা আছে। এই ব্যাপারগুলো আপনাকে একটু ভাবাতে পারে। ব্যাংকিং কোনো স্ক্যাম থেকে এক্সট্রা কেয়ারফুল থাকবেন। বিশেষ করে মোবাইলে বা কম্পিউটারে যখন আপনি ব্যাংকের কোনো পেজ ওপেন করবেন একটু কেয়ারফুল থাকবেন। আপনার বৈবাহিক ক্ষেত্রে একটু কমিউনিকেশন গ্যাপ তৈরি হতে পারে, তাই সেটাকে মেটানোর চেষ্টা করুন। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাবো পরের রাশি মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার অষ্টমভাবে সারাদিন এবং পরে আপনার নবমভাবে। আপনার ব্যক্তিগত জীবনকে অ্যাফেক্ট করার মতো কোনো ঘটনা ঘটতে পারে। এমন কিছু হয়তো হঠাৎ করে আপনার মনে হবে বা আপনার সারাউন্ডিংসের আপনি দেখতে পাবেন যে আপনার মনে হবে যে যে জায়গাটা আমি ভাবছিলাম শিওর বা সিকিওর, সে জায়গাটা যারা একটু নড়বড় করছে। তো আপনার মধ্যে একটা ইনসিকিউরিটি আজকে কিন্তু জন্ম নিতে পারে, বা আপনার যদি অলরেডি কোনো ইনসিকিউরিটি থাকে মনের মধ্যে সেটা আরেকটু বেশি করে আপনাকে বিব্রত করবে, কোনো অ্যাকশন নেওয়ার জন্য আপনাকে পুশ করবে। অর্থাৎ আপনি কোনো একটা কিছু করতে চেষ্টা করবেন এই সময়। অ্যাক্টিভলি কোনো একটা সমস্যা আছে, এটা আপনি রিজলভ হবে তারপর কিছু করব বলে যদি আপনি বসে থাকেন, এবার আর বসে থাকতে পারবেন না। এবার কোনো একটা অ্যাক্টিভলি কিছু করার চিন্তাভাবনা আপনার মাথায় আসবে। কমিউনিকেশনের ক্ষেত্রে খুবই ভালো হবে। ছোটোখাটো ভ্রমণের মাধ্যমে কিছু আর্থিক ইনকাম আপনার হতে পারে। ভাই বোনের সাথে ভালো কিছু সময় আপনি কাটাবেন। আপনার শত্রুরা ভীষণ গুপ্ত থাকবে এবং আপনি তাদেরকে কিন্তু সঠিকভাবে ট্রেস করতে পারবেন না। লিটিগেশন সংক্রান্ত সমস্যা আপনার থাকবে। লোন সংক্রান্ত বিষয় থাকলেও কিন্তু আপনাকে একটু ভোগাবে। আননেসেসারি খরচ আপনার হয়ে যাবে। এই আননেসেসারি খরচের জন্য কিন্তু আপনার মানসিক শান্তি বিঘ্নিত হতে পারে। বিশেষ করে আপনার পার্টনার, আপনার বৈবাহিক পার্টনার আপনার আননেসেসারি খরচটা কিন্তু করাতে পারে। এই বিষয়ে আপনি একটু মানসিকভাবে বিব্রত হতে পারেন। আপনার পিতার স্বাস্থ্যের খেয়াল রাখবেন। এই সময় আপনি ছোটোখাটো কোনো ভ্রমণ যদি করেন বা একটু যদি কোনো ধর্মীয় স্থানে যান তাহলে আপনার মানসিক শান্তি আপনি বেটার এই সময় পাবেন। এছাড়া ফিজিক্যাল এক্সারসাইজ করাও আপনার জরুরি। শারীরিক এবং মানসিক দুই ধরনের স্বাস্থ্যের খেয়াল রাখাই আপনার জন্য কিন্তু এই সময় অত্যন্ত জরুরি। জল, ইলেকট্রিক বা আগুন জাতীয় কোনো দুর্ঘটনা থেকেও আপনাকে কেয়ারফুল থাকতে হবে। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। তো এই ছিল আজকে দ্বাদশ রাশিফল। এই রাশিফল অনুষ্ঠান যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আত্মীয় বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং নিজেদের মূল্যবান মতামত আমায় কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। তো আজকের রাশিফল অনুষ্ঠান এখানেই শেষ করছি। নমস্কার।